এখনো অনেকের বাড়িতে এরকম থালা সাজিয়ে প্রত্যেকটা সবজির জন্য আলাদা আলাদা বাটি সাজানোর নিয়মটা আছে। আর এই যে এই বয়সটা হচ্ছে সব থেকে বেস্ট, আমার তো তাই মনে হয়। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। এই ভিডিওটা জানো তো সে কবেকার, যখন আমি বাবার বাড়িতে ছিলাম। যেদিন আমি ওই বাড়ি থেকে আসি, দুপুরবেলা না আমার বোনের বাড়িতে খাবার নেমন্তন্ন ছিল। আর আগের দিন যেহেতু আরাধ্যেয়ার জন্মদিন ছিল, তাই অনেক কিছুই বেঁচে গেছিলো, যেমন পায়েস, লুচি। না লুচিটা বাঁচেনি, লুচিটা আমরা পরের দিন সকালে আবার করেছিলাম। কারণ আগের দিনের লুচি না অনেকেই খেতে পারেনি, শেষ হয়ে গেছিলো, একটু কম পড়ে গেছিলো, আর অত রাত্রি হয়ে গেছিলো জন্য আর লুচিও করা হয়নি। আর এদিকে গরম গরম রুটি হয়েছে, মিষ্টি ছিল। তো আমরা বললাম সকালের টিফিনটা এটা দিয়েই হয়ে যাবে, আর দুপুরবেলা তো বোনের বাড়িতে যাব খেতে, তাই আর ঝামেলা করে লাভ নেই রান্না বান্নার। আর এদিকে দেখো আমার মেয়েকে রেডি করার জন্য কতজন লেগেছে। এখন একটা বাচ্চা মানুষ করতে হলে 3-4 জন বোধহয় লাগে, স্কুল যাবে তাকে রেডি করার জন্য। ঠাম্মা এই এনে দিচ্ছে, দিদুন এটা করে দিচ্ছে, বাবা গো বাবা। সত্যি বলতে এই বয়সটার এই সময়টা সব থেকে ভালো লাগে, কারণ এই দেখো এর দিনটা কত সুন্দর যাচ্ছে। দিদুনের হাত ধরে আর ঠাম্মার পেছনে ওর স্কুল ব্যাগ নিয়ে, জলের পট নিয়ে যাচ্ছে ওকে স্কুলে দিতে। দিদুন আর ঠাম্মার দুজনের একসাথে যাচ্ছে, কত মজা না। আর আমার মেয়েকে না আরাধ্যাকে জন্মদিনের ওকে স্কুল থেকে উইশ করেছে, কত সুন্দর লিখে দিয়েছে, ওটা এনে আমাকে দেখাচ্ছিল। যাই হোক, ও স্কুল থেকে এলো, তারপরে আমরা সবাই রেডি হয়ে বোনের বাড়িতে এখন যাচ্ছি। ওইদিকে কাকিমাও একবারে রেডি হয়ে গেছে, কাকিমা ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। আমিও একবারে রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি, কারণ আমিও খাওয়া দাওয়া করে বাড়ি চলে মানে আসবো, এখন তো চলে এসেছি। আর ভিডিওটা জানো তো, এই ভিডিওটা করার পরে পোস্ট করা হয়নি বা এডিট করা হয়নি, কারণ ওই যে আমার তারপর থেকে দাঁতের প্রবলেম নিয়ে ভুগছিলাম। ওই সেদিন থেকেই, মানে যেদিন বোনের বাড়ি থেকে আসি সেদিন থেকেই আমার প্রবলেমটা চলছিল। এবার ওই অবস্থায় মানে নিজের শরীর মন কিছুই ভালো ছিল না, কি করে আর আমি ভিডিও এডিট করব বা ভিডিও পোস্ট করব, মানে তখন কিছুই ভালো লাগছিল না। শুধু আমার মুখটা নিয়ে টেনশনে আমি শেষ হয়ে যাচ্ছিলাম, আর শুধু বসে বসে কান্না করছিলাম। আর আমার বোনের বাড়িতে জানো তো একটা জিনিস খুব ভালো লাগে, কি ওদের বাড়িতে খেতে গেলে না খুব সুন্দর, এখনও সবাই কত সুন্দর থালাতে সাজিয়ে দিবে, আর প্রত্যেকটা তরকারির জন্য আলাদা আলাদা বাটি করবে। আমরাই বকি যে বুনু এত বাটি টাটি ভরাস না তো, তোদেরকে তো মাজতে হবে, কিন্তু না, ওর যা কত সুন্দর ভাতটা বেড়ে গুছিয়ে দিচ্ছে। আর ওইদিকে বুনু খাসির মাংস করেছিল, সে গরম করছিল। আর এদিকে দুই বাচ্চারা খেলছিল, দুজন দুজনকে পেয়ে গেছে, দুই বন্ধু। মানে কত সুন্দর, ওদের অনেক দিন পরে দেখা হয়েছিল তো, তাই ওদের কাছে খুব ভালো লাগছিল। আর এটা না আমার বোনের যা কত সুন্দর করে সব গুছিয়েছে না, আমি সেটাই দেখে বলছি তুমি তো খুব সুন্দর করে থালা সাজাতে পারো। কত সুন্দর ভাতগুলো গুছিয়েছে, সবজি এখানে পটল ভাজা ছিল, একটা ছোট মাছের চচ্চড়ি ছিল, পাঁপড় ভাজা ছিল, সাথে ডাল ছিল, আর খাসির মাংস ছিল। আর আমাদেরকে না বুনুই আগের দিনই বলেছে যে হচ্ছে এখানে দুপুরবেলা করে সবাই খাওয়া দাওয়া করবে, আর খাওয়া দাওয়া করে তারপরে তোমরা এখানে থাকবে। সেদিন ওর বাড়িতে থাকার জন্য খুব জোর করছিল, তবে আমার ওই দাঁতের প্রবলেমের জন্য আমি আর থাকলাম না। আমি বললাম না, বাড়িতে যাই, আমাকে ডাক্তারটা দেখাতেই হবে, কারণ থাকলে পরে আরও বেশি কষ্ট পাবো। আর সেই রাত্রি থেকে না, আগের দিন রাত্রি থেকে আমি ঘুমোতে পারিনি, সারা রাত এই পাশটা ও পাশটা করেই উঠেছি, আর তার মধ্যে দাঁত ব্যথার ওষুধও নিয়ে যায়নি। তারপরে খাওয়া দাওয়া যখন করতে বসি, আমার তো খাওয়া হয়ে গেছে, কারণ ওই সময় মেয়েটা আমার ফোনটা নিয়ে কার্টুন দেখতে দেখতে ভাত খেয়েছিল। আর তারপরে ভাইকে বললাম একটা ব্যথার ওষুধ এনে দে, ও আবার ব্যথার ওষুধ এনে দিল, খেয়ে দিয়ে তারপরে আমি বললাম একটু ব্যথা কমেছে, এবার আমি বাড়ি যাই। আমি এবার বাস স্ট্যান্ডে চলে এলাম, বাস ধরতে আমাকে নামিয়ে দিল অবশ্য ভাই মারা এসে দিয়া। সেদিন না মানে মা বললার বিসর্জন ছিল, দেখো না কি ভিড়। আর আসার সময় ভাবলাম ভিডিওটা করিনি, এত সুন্দর সুযোগ পেয়েছি, বিসর্জনের দিন আমি যাচ্ছি। আর এর আগের বছর গিয়েছিলাম, কিন্তু এবার আর বিসর্জনে যেতে পারিনি। যাই হোক, মা যদি ভালো রাখে অবশ্যই চেষ্টা করব পরের বছর যাওয়ার জন্য। তো এইভাবে দাঁত ব্যথা নিয়ে কষ্ট করতে করতে আমি বাড়িতে আসি, যে এসে পরের দিন আমি ডাক্তারটা দেখাবো। আর এসেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডাক্তারটাকে ফোনও করেছিলাম। যাই হোক, সেটা তো আর একটা ভিডিওতে বলেছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। রাধে রাধে।